ইনস্টাগ্রামের আলাপ থেকে অপহরণ, রানীগঞ্জ থেকে উদ্ধার নাবালিকা, গ্রেপ্তার অভিযুক্ত যুবক। সোশ্যাল মিডিয়ায় পরিচয় সূত্র ধরে এক নাবালিকা মেয়েকে অপহরণের গুরুতর অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল ধর্মনগর মহিলা থানার পুলিশ। পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ এলাকা থেকে নাবালিকাটিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত 16 জানুয়ারি ধর্মনগর চাইল্ড লাইনের পক্ষ থেকে ধর্মনগর মহিলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়, ধর্মনগরের একটি নাবালিকা মেয়েকে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ থানা এলাকার এক যুবক অপহরণ করে নিয়ে গেছে। এই অভিযোগের ভিত্তিতে ধর্মনগর মহিলা থানার একটি মামলা রুজু করা হয়। মামলার নম্বর 1/2026 ভারতীয় ন্যায় সংহিতার 127(2) ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়। তদন্ত নেমে পুলিশ গোপন সূত্র ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে জানতে পারে, নাবালিকাটিকে অভিযুক্ত যুবকের সঙ্গে রানীগঞ্জ থানার এলাকার একটি স্থানে অবস্থান করছে। এরপর ধর্মনগর মহিলা থানার পুলিশ রানীগঞ্জ থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে যৌথ অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়। জেলা পুলিশ সুপারের নির্দেশে মামলা তদন্তকারী অফিসার উষারানী দেবনাথ তার টিম নিয়ে পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জে যান। গতকাল রাতে পুলিশের তৎপরতায় অভিযুক্ত যুবক এবং নাবালিকা মেয়েটিকে উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারের পর দুজনকেই নিরাপদে ধর্মনগরে নিয়ে আসা হয়। এই ঘটনায় কি জানলেন ধর্মনগর মহিলা থানার অফিসার ইনচার্জ, চলুন শুনে নেওয়া যাক। গত 16 তারিখ আমাদের কাছে একটা চাইল্ড লাইনের তরফ থেকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে ধর্মনগরের একটি নাবালিকা মেয়ে, যার বয়স 16 বছর, ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিম বর্ধমান রানীগঞ্জ থানার আন্ডারে একটা ছেলে, কোনো ভারী পশ্চিম বর্ধমান ছেলেটা এখান থেকে আমাদের ধর্মনগর থেকে মেয়েটাকে অপহরণ করে ওইখানে নিয়ে গেছে। তো আমরা কমপ্লেনটা রিসিভ করার পর সঙ্গে সঙ্গে আমরা একটা মামলা নথিভুক্ত করি। মহিলা থানা মামলা নম্বর 1/2026 আন্ডার সেকশন 127 উইদিন ব্র্যাকেট 2 অফ বিএনএস। তো ইনভেস্টিগেশন চালু হওয়ার পর আমরা বিভিন্ন রকমের অ্যানালাইসিস শুরু করি এবং আমরা সোর্স মারফত এবং বিভিন্ন ধরনের টেকনিক্যাল এভিডেন্স আমরা কালেকশন করি এবং আমরা পাই যে মেয়েটা ছেলেটার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল আছে। তখন আমরা ওয়েস্ট বেঙ্গল বর্ধমান রানীগঞ্জ থানার পুলিশের সাহায্য আবেদন করি। ওনারা যথাসম্ভব আমাদেরকে সাহায্য করেন এবং ওইখানে ছেলে মেয়ে ডিটেইন করা হয়। পরবর্তী সময় আমাদের ধর্মনগর নর্থ ডিস্ট্রিক্টে আমরা এসপি স্যারের পারমিশন নিয়ে আমার কেসের আয়োজনী আছেন উষারানী দেবনাথ, উনি ওনার টিম নিয়ে ওইখানে মুভ করেন এবং গতকাল রাতে আমরা মেয়েটাকে রিকভারি করে এবং ছেলেটাকে গ্রেফতার করে এখানে ধর্মনগরে নিয়ে আসি। আর ছেলেটাকে আমাদের এখানে কোর্টে ট্রানজিট রিমান্ড নিয়ে ওখান থেকে আসে, আজ আমরা কোর্টে প্রেরণ করবো। ম্যাডাম, যে ছেলেটাকে আপনারা আটক করেছেন সেটার নাম কি? প্রতীক শর্মা, বয়স 24, বাবার নাম দয়ানন্দ শর্মা, বাড়ি রানীগঞ্জ টাওয়ার কলোনি, ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান, থানা রানীগঞ্জ। কি হয়েছিল ঘটনাটা এবং তোমার এখানে পুলিশ কিসের জন্য নিয়ে এসে? মানে দুপুরের দিকে ধর্মনগর থেকে মেয়ে আমাকে ভালোবাসিল, তো আমাকে বলেছিল তুমি আমাকে নিয়ে চলে যাও, আমার বাড়ি থেকে খুব মারে। আমার মা স্টেপ মাদার আছে, আমার স্টেপ মাদারটা আমাকে খুব ই করে। আমার বাবা আছে, গরম কাটিয়ে আমার মুখে ঢুকে দিয়েছে। আমার কাকা আছে, ও আমার সাথে ভুল ব্যবহার করছে, আমার গায়ে হাত দিচ্ছে, এই করছে ও করছে। তো আমাকে নিয়ে যাও, আমি তোমার সাথে থাকবো, সে থাকবো, তাই আমি এসেছি, ওকে নিয়ে গিয়েছিলাম। মানে তোমাদের আলাপ কোথায় হয়েছিল? ফেসবুকের মাধ্যমে নাকি? না না, আমার ইনস্টাগ্রাম হচ্ছে। তোমার তোমার বাসা কোথায়? আমার বাড়ি এই রানীগঞ্জ, ওয়েস্ট বেঙ্গল। রানীগঞ্জ। তুমি রানীগঞ্জ থেকে এখানে এসেছিলে মানে ওই মেয়েটাকে নিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ, ও আমাকে বলেছিল যে তুমি এসো, আমাকে নিয়ে চলে যাও, তাই আমি এখানে এসেছিলাম, ওকে নিয়ে চলে গেছিলাম। ধর্মনগর মহিলা থানার অফিসার ইনচার্জ শিপ্রা দাস জানান, বৃহস্পতিবার অভিযুক্ত যুবককে ধর্মনগর মাননীয় আদালতে পেশ করা হবে। মামলার তদন্ত প্রক্রিয়া বর্তমানে চলছে। পুলিশ সূত্রে আরও জানা গেছে, অভিযুক্ত যুবকের সঙ্গে নাবালিকা মেয়েটির পরিচয় হয়েছিল ইনস্টাগ্রাম নামক সামাজিক মাধ্যমে। এই পরিচয়ের সূত্র ধরে এই ঘটনার সূত্রপাত বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অপরিচিতদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে আরও সতর্ক থাকার বার্তা দিচ্ছে এই ঘটনা। এই বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। এই মুহূর্তে এই খবরেই আপডেট। সঙ্গে ছিলাম আমি মৌমিতা নাথ। ধন্যবাদ।